আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল কুরআন সিয়াম ওয়াল কুরআন ইউশাফাআন। সিয়াম এবং কুরআন, রোজা এবং কুরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন, আল্লাহ আমি তোমার বান্দাকে সারা দিনের বেলা পানাহার আর কামাচার থেকে বিরত রেখেছি। তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আর কুরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন, আল্লাহ আমি তোমার বান্দাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখে নামাজে দাঁড় করিয়ে রেখেছি। তুমি আমার সুপারিশ কবুল করো তোমার বান্দার পক্ষে এবং তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। বলি সুবহানাল্লাহ। এই যে সিয়াম এবং কুরআন আমাদের জন্য সুপারিশকারী হোক, এটা আমরা চাই কিনা? কি বলেন, চাই না? যদি চাই তাহলে এই সিয়ামের সুপারিশ পাওয়া এবং কুরআনের সুপারিশ পাওয়ার জন্য আমাদের রমজানের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। যখন আমরা রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ, তাহলে আশা করা যায় আমাদের রমজানটা সার্থক হবে। আমাদের রমজানের যে ফজিলত, ফয়েজ, বরকত রয়েছে এগুলো আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মাসের এত কেন গুরুত্ব, রমজানের গুরুত্ব, রমজানের ফজিলত কেন এত বেশি? কারণ হচ্ছে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা তার মধ্যে কুরআন নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। এই কুরআন কেন নাযিল করেছেন? হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানুষের জন্য, হেদায়েতের জন্য, গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কুরআন সুস্পষ্ট দলিল হেদায়েতের এবং ফুরকানের। ফুরকান মানে হচ্ছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তার মানে কুরআন হচ্ছে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক আর বাতিলের মানদণ্ড। কুরআন মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যই পৃথিবীতে আগমন করেছেন। এরপরে আল্লাহ বলেন, যেহেতু রমজান মাসে কুরআন নাযিল করেছেন হেদায়েতের